বাসরটা তোমার পছন্দ হয় তাই না? খুব তাড়াহুড়ো করে অ্যারেঞ্জ করেছে তো, এর চেয়ে বেশি কিছু আর করা যাবে না। তুমি আমার লাগে যেইটুকু করছো এইটাই আমার লাগে অনেক বড় পাও। আমার না সবকিছু স্বপ্নের মতো লাগতেছে, আমি ভাবতেই পারতেছি না আমি এই বাড়ির বউ। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। তুমি শুধু সারা জীবন আমার পাশে থাকো। আমি আপনাদের কথা দিতেছি, আমি সব সময় আপনার পাশে থাকবো। আমার না খুব ভয় করতেছে, খালি মনে হইতেছে আমি মনে হয় আপনার হারাই ফেলবো। পাওয়ার আগেই হারানোর ভয়, এরকম কথা কেন ভাবছো তুমি? আমি তোমাকে কোথাও হারিয়ে যেতে দিই আমার এই বুকের মাঝখানে তোমাকে সারাটা জীবন যত্ন করে রেখে। আচ্ছা দেখ, আমি তোমার ভয় কাটিয়ে দিচ্ছি। আমাকে আসতে বলা নিজেই আসতেছে না, এতক্ষণ আসলি? আচ্ছা কি হয়েছে বলতো, আমাকে এখানে ডাকলি কেন? আরে কি হয় না সেটা বল, তোর ডাকছি দরকার আছে। তুই তো মন খুইলা চারদিকে ঘুরে বেড়াইতেছ, আর এইদিকে আবির বিয়ে করে ফেলছে। চাচা দাম সেই বউ মাইনাও নিছে। কোন রাজরানী বিয়ে করে আনছে? রাজরানী না রে, কামের রানী। আমার বাড়ির যে কাজের মহিলা আছে না, এই কাজের মহিলার মেয়ের বিয়ে করছে। তুই একটা জিনিস বুঝতেছ, তোর মতো এত স্মার্ট সুন্দর একটা মেয়ে রাইখা কাজের মেয়েরে কেমনে বিয়ে করে? ছি 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 ছি। আমার তো ভাবতেই অবাক লাগছে, তোর ভাই এত ছোট লোক টাইপের যে একটা কাজের মেয়েকে বিয়ে করলো। তোর ভাই আমাকে আবার অপমান করলো, এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমিও তো চাই তুই তোর অপমানের প্রতিশোধটা নে। তুই এমন একটা কাজ কর, ছলে বলে কৌশলে, যাতে আবির ওই মেয়েটারে ভুলে যায়। তোর যদি কোনো হেল্প লাগে আমি তোর পাশে আছি। তাহলে তুই আমার পাশে থাক, আর দেখ আমি এমন বুদ্ধি বাইর করব আবিরে সাহায্য করে ছেড়ে দিব। ওরে তো আমি মজা দেখাই ছাড়বো। তাহলে তুই সবকিছু রেডি কইরা আমার ফোন দিস, আমি চলে যাই, আমার একটু জরুরি কাজ আছে। তোর এত বড় সাহস, আমাকে এইভাবে অপমান করলো? ওকে তো আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আবির, তুমি কাজটা একদম ভালো করোনি। তুমি দিশাকে চিনো না, দিশা কি জিনিস এবার হাড়ে হাড়ে টের পাবা। জাস্ট ওয়েট এন্ড সি। হঠাৎ করে কেন শহরে যাইতেছো? তুমি শহরে গেলে আমি তো একা হয়ে যাবো। একা হয়ে যাবে কেন? এখানে মা বাবা ইমন সবাই আছে, ওরা সবাই তোমার খেয়াল রাখবে। আর তাছাড়া আমি তো মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, আবার তো চলেই আসবো। তবু আমার খুব ভয় করতেছে। আরে বাবা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তোমার যদি বেশি ভয় লাগে মাকে ডেকে এনে এখানে রেখে দিও। ওকে, এবার আর দেরি করো না প্লিজ, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে যাইবা, আর যাই আমার ফোন দিবা, মনে থাকবো তো? তোমার কি মনে হয় তোমাকে যে আমি এখানে একা রেখে যাচ্ছি আমি খুব শান্তিতে থাকবো? তোমার জন্য আমার চিন্তা হবে না? আমি ঢাকা যেয়ে অবশ্যই তোমাকে ফোন করবো। তুমি সাবধানে দেখো। হ্যাঁ, তুমিও সাবধানে থাকো, আর নিজের যত্ন নিও। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে যাই। তুমি দাও খাবারটা দাও।